গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার 16ই নভেম্বর। আর আগের পর্বে দেখেছো আমি আর রিক সকালবেলা পাড়া ঘুরতে বেরিয়েছিলাম। তো সেখানে এসে চান টান করে এই নিচে নামছি। আর এই দেখো মা পাশের বাড়ির কাকু আর কাকিমার সাথে একটু গল্প করছে। গরম চা নিয়ে বসেছি আমিও। চা খাওয়া চলছে। আর এখানে কি রান্না করছো? ওই যে ওখানে 5টার সময় কি শাঁখ বাজাচ্ছিল? বেগুন ভাজা আর কি শাক হয়েছে, পালং শাক। পালং শাক আর চিংড়ির মালাইকারি হবে। এখানে মামুনি রসুন কুটছে। এখন তো বাড়িতে আমরা আর দাদারা আছি। আর দুপুরবেলায় ছর্দির মেয়ে পায়েল আসবে। পায়েল থাকে গুরগাঁওতে, তো ও ছুটিতে বাড়ি এসছে। তো দুপুরবেলায় তার জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর আমি চান করে রেডি হয়ে নিয়েছি একটু মন্দিরের দিকে যাব বলে। আমাদের বাড়িটা গ্রামের যেদিকে, মন্দিরটা হচ্ছে গ্রামের ঠিক অন্য দিকে। তো আমাদের বাড়ি থেকে হেঁটেও যাওয়া যায়, মোটামুটি 1-1.5 কিলোমিটার মতন রাস্তা। কিন্তু দুপুরবেলায় রোদ ছিল একটু, আর এসে আবার খাওয়া দাওয়ায় বসতে হবে, তার জন্য আমরা একটা টোটো করেই মন্দিরের দিকে যাচ্ছি। আর ওই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরে সোজা গেলে মন্দিরের দিকে যাওয়া যায়। এই দিকটাতেও প্রচুর সবুজ গাছপালায় ভর্তি। আর কিছু দূর গিয়েই এই যে ধান ক্ষেত, বিঘের পর বিঘে জমি শুধু ধানের চাষ হয়ে আছে। এত সুন্দর দেখতে লাগে। আসবার সময় এদিকটা একটু দাঁড়াবো। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই দিকটাতে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কয়েকটা বাড়ি রয়েছে। আর প্রত্যেক বাড়ির সাথে এখানে গাছ তো আছেই। আর দেখো প্রত্যেকটা গাছে কত ফুল ধরে রয়েছে। আর এখান থেকেই মন্দিরের কাঁসর ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে এসে গেছি মন্দিরে, চলো তোমাদের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। আর দেখতেই পাচ্ছ এখানে 3টে মন্দির রয়েছে। বাঁ দিকে শুরুতেই শীতলা মায়ের মন্দির, ওই যে সোজা দেখা যাচ্ছে কালী মায়ের মন্দির, আর কোণে ভোলে বাবার মন্দির। গ্রামে এখনও বিয়ে হলে নববিবাহিত বরকনেকে এই মন্দিরেই নিয়ে আসা হয় প্রণাম করার জন্য। আমাদের বা দাদাদের বিয়ের পরেও আমরা এই মন্দিরেই প্রণাম করতে এসেছি, যদিও তখন শুধু শীতলা মায়ের মন্দিরটাই ছিল। পরবর্তীকালে মা কালী এবং বাবা মহেশ্বরের মন্দিরটা স্থাপন করা হয়। আর এই যে মা শীতলার মন্দিরের থেকে দেখা যাচ্ছে সামনের মাঠটা। এই পুরো মাঠ জুড়েই এখানে মার্চ মাসে ভোগ বসে। সেই ভোগের প্রস্তুতিও দেখার মতন থাকে। আর এই হচ্ছে মা কালীর মন্দির। এখানে দেখতেই পাচ্ছ কোনো প্রতিষ্ঠিত মূর্তি নেই। যখন এখানে ভোগ ব্যবস্থা হয় সেই সময়তে মা কালীর মাটির মূর্তি নিয়ে এসে পুজো করা হয় এবং পুজো শেষে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর এই যে মহেশ্বরের মন্দির, এই মন্দির বানানোর পরে গ্রামের মানুষের উদ্যোগে এবং রিকের বাবার সহযোগিতায় এই শিবলিঙ্গকে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়। আমাদের ভোলে মহাদেব গত বছর অর্থাৎ 2023-এর 1 মার্চ এই ভোলে বাবাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। সেই বিশাল যজ্ঞর আয়োজন করা হয়েছিল সেই সময়তে। সেই সময়কার কিছু ছবি এখানে যোগ করব। গ্রামের মানুষ ওই সময়তে খুব উৎসাহ সহকারে দূরের নদী থেকে জল এনে ভোলে বাবার মাথায় জল ঢেলেছিল। মন্দিরের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে আছি, খুব সুন্দর হাওয়া চলছে। আর যাওয়ার আগে আর একবার মন্দির চত্বরটা। ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই প্রার্থনা করি। আর আবার যেন পরের বার বাড়ি এলে ঠাকুরের সাথে দেখা করতে আসতে পারি। বাড়ি ফিরছি। আর এই যে সেই ধানের ক্ষেত। এই ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আর দেখা হবে আবার পরে কোনো একটা ব্লগে।
সেই পর্যন্ত টাটা।